বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে আমাদের মাসালা বুট ছোলা, যেটা পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার। সেটা হচ্ছে এখানে কলিজাও দেওয়া হয়েছে এবং অনেক ধরনের মশলা দেওয়া হয়েছে, প্রায় 90-100 পদের মশলা হবে দেওয়া হয়েছে। ফ্রাইড অনিয়ন, এটা হচ্ছে ফ্রাইড অনিয়ন। টক, লুক এট দিস, এটা হচ্ছে স্পেশাল টক। এর ভিতরে তেঁতুল এবং অসম্ভব ধরনের অসংখ্য মশলা আছে এর ভিতরে, এবং এটা একটু টকটক লাগবে আর কি এটা খাওয়ার জন্য। হ্যাঁ, আমি মশালা চানা, বিফ লিভার। মূলত এত কিছু করা হচ্ছে সেন্দাই মসজিদে বাংলাদেশি ভাইদের ইফতার আয়োজনের উপলক্ষে। বাংলাদেশি ভাইরা নিজেরাই রান্নার দায়িত্ব নিয়েছেন। এখানে দেখা যাচ্ছে তারা মসজিদের জন্য খাবার প্রস্তুত করছেন। সবাই মিলে পরিশ্রম করে ইফতারের জন্য বিশেষ খাবার তৈরি করছেন। ইফতারের আগ মুহূর্তে সবাই একত্রিত হচ্ছেন। খাবারগুলো সুন্দরভাবে সাজানো হচ্ছে যেন সবাই মিলে একসাথে ইফতার করতে পারেন। আজানের ধ্বনির সাথে সাথে সবাই একসাথে ইফতার শুরু করলেন। খেজুর, ফলমূল, পানীয় সহ নানান সুস্বাদু খাবারের আয়োজন ছিল। এই মুহূর্তগুলো সত্যি আনন্দের, কারণ সবাই একসাথে বসে খাওয়ার সুযোগ পেয়েছেন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আজকে আমরা বাংলাদেশি প্লাস বিভিন্ন ভাই ব্রাদার আছে, পাকিস্তান, তারপর তোমার কি বলে আরব কান্ট্রি আছে। তো আসলে সবার সাথে প্লেয়ার খুবই ভালো লাগে, আর মসজিদে আরও ভালো লাগে। অবশ্যই আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশি আজকে, কারণ আমরা তো একটা প্রোগ্রাম আয়োজন করতে যাচ্ছি। আর সব থেকে ভালো লাগছে এই কারণে যে এখানকার যারা আমাদের কমিউনিটি যারা স্টুডেন্ট আছে, ছোট বড় ব্যবসায়ী, সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে হেল্প করছে আজকে আমাদেরকে। এই জন্য এত বড় প্রোগ্রাম করতে পারছি ইনশাল্লাহ। ইফতারের পর সবাই একসাথে মাগরিবের নামাজ আদায় করলেন। এরপর বাংলাদেশি ভাইদের পক্ষ থেকে বিশেষভাবে রান্না করা বিরিয়ানি পরিবেশন করা হলো। সবাই মিলে আনন্দের সাথে খাবার উপভোগ করেছেন। এই আয়োজন সফল করতেই অনেকেই পরিশ্রম করেছেন, বিশেষ করে ফাহিম ভাই, যিনি পুরো সময় জুড়ে সবাইকে সহযোগিতা করেছেন। তিনি খাবার পরিবেশন থেকে শুরু করে সবার খেয়াল রাখা পর্যন্ত সবকিছুতেই সাহায্য করেছেন। এই আয়োজন আমাদের সবার জন্য এক অনন্য অভিজ্ঞতা। একসাথে বসে ইফতার করা, নামাজ আদায় করা এবং এক প্লেটে খাবার ভাগাভাগি করা আমাদের প্রবাস জীবনে একটা দারুণ মুহূর্ত হয়ে থাকবে। ভবিষ্যতেও এ ধরনের সুন্দর আয়োজন হবে ইনশাআল্লাহ।